ভবিষ্যতে কে তোমার হাত ধরবে আমি জানি না, কিন্তু যেই ধরুক তাকে হতে হবে তোমার বাবার স্বরূপ। তোমার বাবা তোমায় যেমন আদর দিয়ে বড় করেছে, তাকেও ততটাই আদর দিতে হবে, যত্ন দিতে হবে, সম্মান দিতে হবে, ভালোবাসা দিতে হবে, অভিমান বুঝতে হবে, কারণ খুঁজতে হবে, আর সব থেকে গুরুত্বপূর্ণ নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। সম্পর্ক অটুট রাখার জন্য বারবার ক্ষমা চাওয়া মানেই আত্মসম্মান খুঁয়ে ফেলা নয়। এরকম মানুষ পেলে নির্দ্বিধায় তাকে আপন করে নিও। আর যদি না পাও, মনের বিরুদ্ধে গিয়ে বা বয়স পেরিয়ে যাচ্ছে বলে ভুল মানুষের সাথে নিজের মনকে বেঁধো না। বেঁধে রাখলে একটা সময় পর ব্যথা করবে, দাগ হবেই, আর দাগ থেকেই যায়। তাই মন স্বতঃস্ফূর্ত যার সাথে, তাকেই মন দিও। বলা বাহুল্য, দিতেও হবে না, মন তার কাছে যাবে, ঘুরে ফিরে যাবেই, আর কারোর জন্য বদলাবে না, কোনো দিনও না। যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে তোমার মতো করে ভালোবাসবে। এখানেই প্রেমের সার্থকতা, পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া। আর একজনের মন রাখার জন্য নিজেকে বদলে ফেলার পার্থক্যটা বুঝতে হবে। প্রথমটা ম্যাচিউরিটি, আর দ্বিতীয়টা আত্মসমর্পণ। ম্যাচিউরিটি মানে জিত, আত্মসমর্পণ মানে হার। ও হ্যাঁ, সিদ্ধান্তটা কিন্তু তোমার।